Okay, let's go start next video. This is my 5 video create in this page. So আজকে সবাই বলতে চাই যে জীবনটা আসলে সহজ না, জীবনটা হচ্ছে অনেক কঠিন। সো এই কঠিন সময়ে পাড়ি দেওয়ার জন্য জীবন যুদ্ধে সবাইকেই লেগে থাকতে হবে, এটাই বাস্তবতা, এটাই জীবনের লাইফ। সো যে কোনো জিনিসের টার্গেট করতে হবে, টার্গেট অনুযায়ী কাজ করতে হবে, এবং কাজ করলে আমি মনে করি যে সফলতা আসবেই। সো সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমার বন্ধু এপিজে আবুল কালাম আজাদ, সে অনেক দিন যাবৎ লেখাপড়া করছে গভর্নমেন্ট জবের জন্য, এবং অনেক সুন্দর করে লেখাপড়া করছে, সে ট্রাই করছে, বিসিএসে পরীক্ষা দিয়েছে, গভর্নমেন্ট জবের আরও অনেক পরীক্ষায় সে অ্যাটেন্ড করেছে। বাট রাইট নাও তার একটা জব হয়েছে, সেটা হচ্ছে বন ও জলবায়ু মন্ত্রণালয়। সো আমার বন্ধুর পোস্টিং হয়েছে চট্টগ্রামে। সো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে কষ্ট করলেই কেষ্ট মেলে। আসলে জীবনে যে যা হতে চায় সে তাই হতে পারে যদি তার ভিতর লেগে থাকে। দেখেন, এই আমার বন্ধুটা অন্তত আমার সামনেই, সে প্রায় 2.5 বছর 3 বছর ধরে অনেক চেষ্টা করছে গভর্নমেন্ট জবের জন্য। তার উপরওয়ালা একটা জব কিন্তু তাকে প্রোভাইড করেছে। সো আপনি যাই করুন না কেন, আর যাই বসে বসে ভাবুন না কেন, আর মানুষকে কি বললো সেটা শুনে আপনি ডিপ্রেশনে চলে গেলেন, সেটা আদেও ঠিক না, বা মোটেও ঠিক হবে না। সো আমি মনে করি যে আপনি কি হতে চান, জীবনের লক্ষ্য স্থির করেন, চেষ্টা করেন, আপনিও একদিন জব পাবেন। সো সবাই বলে যে বিসিএস আমার দিয়ে হবে না, বিসিএস আপনাকে দিয়েই হবে। বাট আপনাকে বিসিএসের সিলেবাস ফুল দেখে আপনার পরীক্ষাতে কী কী আসে, আমার কোনগুলো পড়া উচিত, আমার কোন রিকোয়ারমেন্টে পড়া উচিত, আমার কোনগুলোতে ল্যাকিংস আছে, এবং আমি কত ঘন্টা পড়লে আমার জন্য জবটা প্রোভাইড হবে। সো এটা আপনি ভালোই জানেন। সো এটা নিয়ে ভাবেন, চিন্তা করেন, দেন আপনি ট্রাই করেন, আপনারও জব হবে। আমার বন্ধু কিন্তু এখন জব হয়ে গেছে, সে অলরেডি জয়েন করছে বাংলাদেশ ফরেস্টে চট্টগ্রাম রাবার বনে। সো সবাই প্রিপেয়ার হন এবং চেষ্টা করেন গভর্নমেন্ট জব